দুধ খেলে শরীরের কল্যাণ হয়। দুধ উপাদেয় খাদ্য, যত রকমের ভিটামিন সমস্ত কিছু দুধের মধ্যে পাওয়া যায়। দুধ পুষ্টিগুণে সমৃদ্ধ। কিন্তু যদি দুধে বিষধর সাপ মুখ দিয়ে দেয়, দুধ কিন্তু বিষে পরিণত হয়ে যাবে। অভক্তের মুখে হরি কথা, দুধ সাপের মুখ দেওয়া দুধের মতো। অভক্তের মুখে, অভক্তের মুখে বলতে দাদা যারা কীর্তন গাইছে সবাই তো তিলক করছি, আমরা তিলক করি, মালা পরি, হরিনাম গাই, আমরা গাই, আপনারা শুনছেন, আপনারাও মালা পড়েছেন, আমরা গাইতে এসছি, আমরাও মালা পড়ছি, তাহলে অভক্ত কেন বলছেন? বলে ওই জন্য অভক্ত বলিনি। হ্যাঁ, মালাও পড়ছ, ডিম ভাজাও খাচ্ছ, তার মুখের হরি কথা শুনে মানুষের কোনো কল্যাণ হবে না। তোমাকে যে কোনো একটা দিক ধরতে হবে, একটা দিক ছাড়তে হবে। আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে দক্ষিণ পাড়া। এই যে দক্ষিণ পাড়ায় কীর্তন হচ্ছে, গতকাল থেকে কীর্তন হয়ে গেছে। গতকাল সারা বাংলার সুনামধন্য কীর্তনিয়াগণ করে গেছেন, আজও করছেন। আমার পূর্বেও করলেন, আমার পরেও যিনি গাইবেন তিনিও গাইবেন, আপনারা শুনবেন। মনে রাখবেন, আপনারা যিনি ব্রাহ্মণ বৈষ্ণব পুরোহিত মশাই, যিনি মন্দিরে মহাপ্রভুর ঘট বসিয়েছেন, কালকে নগর সংকীর্তন বেরোবে প্রত্যেকের ঘরে ঘরে, যায় তো? মহাপ্রভুর ঘটটা যিনি বসিয়েছেন, তাকে গিয়ে একদিনও কেউ প্রশ্ন করেছেন যে ঠাকুর মশাই, আপনি যে মন্দিরের মধ্যে ঘটটা স্থাপন করলেন, আমাদের দক্ষিণ পাড়া গ্রামের মানুষের কাছ থেকে ভিক্ষা করে চাঁদা তুলে হরিনাম হচ্ছে, আমরা শুনেছি ছোটকালে, আমি অত নিয়ম কানুনে ধারধারি না, আমি শুনেছি ছোটকালে ঘট বসাতে গেলে নাকি সংকল্প করতে হয়। তাহলে আপনি সংকল্পটা কার নামে করলেন? গ্রামের একা তো কেউ টাকা দিয়ে হরিনাম করাচ্ছে না, পুরো গ্রামবাসীগণের টাকায় হরিনাম হচ্ছে, তাহলে সংকল্পটা কার নামে হলো? ঠাকুর মশাই উত্তর দেবে, তুমি বলার আগেই ওটা করে ফেলেছি। কার নামে জানো? কার নামে? বলে পুরো দক্ষিণ পাড়া গ্রামবাসীর নামে সংকল্পটা হয়েছে। হ্যাঁ, সবাই যেন হরিনামের কৃপা পায়। লক্ষ্মীর ভান্ডার ঘরে এসে গেছে, ফর্ম ফিল আপ করতে হবে তবে তো পাবে, না ফিল আপ করলে কি করে পাবে? ভগবান মানুষের দরজায় এসেছে, দুয়ারে সরকার নয়, দুয়ারে ভগবান। 500 বছর আগে আমাদের জন্য নাম গাইলেন স্বয়ং ভগবান। তাহলে পুরো দক্ষিণ পাড়া গ্রামবাসীর নামে যদি হরিনামের ঘট বসে, তাহলে পুরো দক্ষিণ পাড়ার ভক্ত, সবাই ভক্ত নয়, পুরো দক্ষিণ পাড়ার মানুষ তারা হরিনামের কৃপা পেতে হলে তাদেরকে কি করতে হবে? সবার আগে তাদের প্রথম কর্তব্য হলো, যে কদিন গ্রামে হরিনাম হবে সে কদিন গ্রামের মানুষকে সম্পূর্ণ নিরামিষ সেবা করতে হবে। সেটা 2 দিন হোক চাই 1 দিন হোক। এখন বলছে বাবা আমাদের গ্রামে নিরামিষই খাই, আমরা তো কেউ আমিষ খাইনি। তাহলে আপনি আমিষ খাননি, আপনি আমিষ তুললেন না বাড়িতে, গ্রামে মহাপ্রভুর ঘট বসেছে, কালকে নগর কীর্তন হবে, ভগবানের পা ধোয়াবেন, প্রতি ঘরে ঘরে কীর্তন নিয়ে খোল করতাল শিখল করতালের ধ্বনি নিয়ে যাবেন। তাহলে আপনি আমিষ খাননি, কিন্তু আপনি মেলায় এসেছেন কীর্তন শুনতে, আর আপনার মেয়ে আপনাকে বায়না করলো, আপনি চট করে ডিম ভাজাটা কিনে দিলেন, আপনার মেয়ে ডিম ভাজাটাও খাচ্ছে, কীর্তনটাও শুনছে। খুব সযতনে হয় আত্মার উন্নতি, একটু ভুলে হবে তার অবনতি। মন তৈরি করতে পারলে মন্দির তৈরি হয়ে যায়, সেটা আপনা আপনি হয়। আগে মন তৈরি করতে হবে, মনকে বাঁধো রাগেরও বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে, বাজি মাত হয়ে যাবে। ভগবানের কৃপা পাওয়া, ঈশ্বরের অনুকম্পা লাভ করা এত চারটিখানির কথা নয়, তাহলে সবাই করে নিত। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে এই একই প্রশ্ন করেছিল যে প্রভু, মানুষ ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত কেন? ভগবান উত্তর দিলেন, দেখবে
একটা ছাগলের দোকানে, একটা মুরগির দোকানে যখন একটা ছাগলকে হত্যা করা হয়, একটা প্রাণীকে হত্যা করা হয়, আরেকটা ছাগল নিশ্চিন্তে ওর পাশে দাঁড়িয়ে কি সুন্দর করে কাঁঠাল পাতা চেবোয়। হ্যাঁ, একটা ছাগলকে মেরে ফেলা হচ্ছে, ওর পাশে দাঁড়িয়ে আরেকটা ছাগল কাঁঠাল পাতা চেবাচ্ছে। ও ভুলে গিয়েছে ওর মাংসটা বিক্রি হয়ে গেলে একটু পরে আমাকেও কাটা হবে। আমরা মানুষ যারা, একটা মানুষ মরে যায়, চারজনে কাঁধে করে শ্মশানে নিয়ে যায়। শ্মশানে যখন নিয়ে যাই, আমি কিন্তু শ্মশানে তার দেহটা পুড়িয়ে দিয়ে এসে আমার মনে রাখা উচিত ছিল আমাকেও মরতে হবে, আমি ভুলে যাই। জন্মদিন ঘটা করে পালন করা হয়, জন্মদিন ঘটা করে পালন করে আনন্দ করছেন কেন? দুঃখ করুন। জীবন থেকে একটা বছর চলে গেল, আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম। যতগুলো করে জন্মদিন পার হয়ে যাবে, আমি তত পা মৃত্যুর দিকে এগিয়ে চলে যাব। এই যে চৈতন্য মহাপ্রভুকে দেখছেন আপনারা, যে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়েছে আমাদের মাঝে, দেখুন খালি গায়ে, গায়ে কোনো জামা নেই, কোনো পোশাক পরেন নাই, খালি গা, ধুতি একটা পরেছেন, একটা উত্তরীয় নিয়েছেন। হ্যাঁ, এই যে হাত তুলে দাঁড়িয়ে আছে চৈতন্য মহাপ্রভু, যত জায়গায় ছবি দেখবেন সব জায়গায় একই ছবি। আচ্ছা, মাঝখানে দেবেন না, দুদিকে দেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। কই চৈতন্য মহাপ্রভু তো সুভাষচন্দ্র বসুর মতো হাত বাড়িয়ে বলেননি, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে যে চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় এত কষ্ট করে হরিনাম বিতরণ করলেন, সেই চৈতন্য মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন মানুষের সামনে। কেউ তো বলতেই পারতো না, না চৈতন্য মহাপ্রভু পাগড়ি পরেছিল, পাঞ্জাবি পরেছিল, জামা পরেছিল, জুতো পরেছিল, জিন্সের প্যান্ট। কেউ প্রচার করে না, সবাই এইভাবেই প্রচার করে। আজ অনুলম্বিত ভুজধারী, আজ অনুলম্বিত ভুজৌ কনকাবজাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগৌ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ। সেই চৈতন্য মহাপ্রভুকে যে মানুষটা আমাদের মাঝে চিনিয়ে দিয়েছেন, পরিচয় করিয়ে দিলেন, আমরা সেই মানুষটার কথা শুনবো। লীলা মাধুর্য শুরু থেকেই গাইব, বলতে গিয়ে বলবো যে যার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম, তিনি আমাদের এপার বাংলার ভক্ত নয়, তিনি ওপার বাংলার ভক্ত। যাকে আপনারা এক কথায় বাংলাদেশ বলেন, চলতি কথা, এখন দেশ ভাগ হয়েছে। এই বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের বিধবা মায়ের 11 বছরের সন্তান, পরম বৈষ্ণব, যার নাম ছিল শ্রী বাসুদেব দত্ত। এই বাসুদেব দত্ত নামক বৈষ্ণবের কৃপায় আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি নিজের মতো করে। তিনি চিনিয়ে দিয়েছেন সারা বিশ্বের মানুষকে, মহাপ্রভু দেখতে এইরকম ছিলেন, তোমরা তার সেবা করবে। লীলা মাধুর্য শ্রীল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। তাই বলতে গিয়ে বলবো, যখন 11 বছর বয়স হয়েছে, মায়ের কাছে গিয়ে প্রণাম করেছে। মা, কোথায় গেলে ভগবান পাওয়া যায়, কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলে, 11 বছরের ছেলে তুই পড়াশুনো কর, লেখাপড়া কর, এখন থেকে গৌর নিয়ে কি করবি? না না, আমার সঙ্গে গৌরের অনেক দরকার আছে মা। সবাই যদি চাকরি করবে তাহলে ভক্ত হবে কে? সবাই তো এক দায়িত্ব পালন করবে না। মায়ের চরণে প্রণাম জানিয়েছে, মা ঠিকানা দিয়ে দিয়েছে। শোনো, আমি শুনেছি কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি নাকি নবদ্বীপ বলে একটা জায়গায় জন্ম নিয়েছেন। তা তুমি যাও, সেই নবদ্বীপে গৌরকে পেলেও পেতে পারো। নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। কারো যদি বাড়িতে টিভিতে ছবি না আসে, তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। যদি বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায়, তাকে মুদিখানার দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যায় না। ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। এতক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে যাদেরকে প্রশ্ন করছে, এরা কেউ ভগবানকে ভালোবাসে না। এ বলছে জানি না, ও বলছে চিনি না, ও বলছে নাম শুনিনি, ও বলছে কে গৌরাঙ্গ, কোথায় বাড়ি। এই পথ চলতে চলতে একজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে গিয়ে যখন প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাবো?
সে আবার একটু একটু করে গৌরকে ভালোবাসতো। যখনই তাকে কথাটা বলেছে, বলা মাত্র সঙ্গে সঙ্গে সেই মানুষটা ছোট্ট ছেলেটাকে বলছে, খোকা তুমি গৌর নিয়ে কি করবে? বলে তোমায় সেটা বলবো না, তুমি কি গৌরের ঠিকানাটা জানো? তাহলে আমায় দাও। বলে দেখো আমি তোমায় এইটুকু বলতে পারি, এই যে মাটির রাস্তাটা দেখছো, এই মাটির পথ দিয়ে সোজা চলে গেলে নবদ্বীপ বলে একটা গ্রাম পড়বে, সেই গ্রামেই গৌর জন্ম নিয়েছে। কি করে বুঝবো ওই গ্রামটার নাম নবদ্বীপ? ওহ, বড্ড প্রশ্ন করে। যে গ্রামের পাশে গঙ্গা আছে সেই গ্রামটার নাম নবদ্বীপ। কি বলছেন? দামোদরের পাশে তো গঙ্গা আছে, নবদ্বীপ নাকি? বলে না সেটা নয়। তাহলে কি করে বুঝবো? বলে যে গ্রামের মানুষ সদা সর্বদা মুখে গৌরের নাম গায় সেই গ্রামটার নাম নবদ্বীপ। আচ্ছা আর কিছু চেনার উপায় আছে কি? বলে আছে তো। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। হাড়ি মুচি মেথডম মুচি হইয়া সূচি হয়, যদি কৃষ্ণ ভজে সূচি হইয়া মুচি হয়, যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে সদা সর্বদা গৌরের গুণগান হয়, সে যদি তোমার শত্রু হয়, তার সামনে থেকে ভক্তি করতে না পারো, তাকে পিছন থেকে ভক্তি করবে। মনে রাখবেন। আস্তে এই যে গ্রামের মানুষ আপনারা এত সুন্দর করে মায়ের মন্দিরটা বানিয়েছেন, মা বসে আছে, আমি আসার সময় প্রণাম করে এলাম। আচ্ছা বলতে পারেন যে মন্দিরটা গ্রামের মানুষে ভিক্ষা করে একটু একটু করে পয়সা জমিয়ে আপনারা তৈরি করেছেন, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান আপনাদের দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? কোনটা? ওইটা এইটা? এক বাক্যে সোজা উত্তর, এইটার দাম বেশি। দেহ মন্দির ছিল বলে তো ওই মন্দির তৈরি হয়েছে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই যদি হয় তাহলে যে মন্দির আপনারা পয়সা খরচ করে তৈরি করলেন, বিচার করবেন। যে মন্দির আপনারা পয়সা খরচ করে তৈরি করলেন, ভেবে দেখুন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ, ধুনো, কর্পূর, পঞ্চপ্রদীপ, আরতি হয় তো, শঙ্খ ঘন্টা বাজে, করতাল বাজে। তাহলে যে মন্দির আপনারা বানালেন সেই মন্দিরে ধূপ জ্বালানো হয়। যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে কি জ্বালানো হয়? বিড়ি। যে মন্দির আপনারা বানালেন পয়সা দিয়ে, সেখানে ধূপ জ্বালালেন। যে মন্দির ওপরওয়ালা দিয়ে পাঠালো সেখানে বিড়ি জ্বালালেন। অন্তর থেকে ওই ঈশ্বরের সত্তা বিলুপ্ত হলে মানুষের মনুষ্যত্ব পশুতে পরিণত হবে। মানুষ পশুতে গিয়ে দাঁড়াবে। মনে রাখবেন, এত সুন্দর মানব দেহটা পেয়েছেন। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। অনেক সাধের দেহ। তাহলে এই দেহটা কি এত সহজে নষ্ট করে দেওয়া যায়? আমার বাবা বলতেন যেদিনকে পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় আসবে, কেউ থাকতে আসেনি, এটা ভাড়া বাড়ি। ভাড়া বাড়ির থেকে একদিন না একদিন মালিক আমাদেরকে উঠিয়েই দেবে। আপনাকে 2 দিন পরে ওঠাবে, আমাকে 2 দিন আগে। উঠে যেতে আমাদের হবেই। কেন? নতুন ভাড়াটিয়া আসবে জানেন না? জায়গা খালি না হলে নতুন ভাড়াটিয়া আসবে কি করে? জীবন বাবুর বাড়িতে মরণ বাবু ভাড়াটিয়া। যে কোনো মুহূর্তে জীবন বাবু ঘাড় ধরে মরণ বাবুকে তুলে দিতে পারে, বেরিয়ে যাও। তুমি বেরিয়ে না গেলে অন্য ভাড়াটিয়াদের জায়গা দিতে পারছি না, পিছনে অনেক লম্বা লাইন আছে। তাহলে একবার চিন্তা করুন, এই পৃথিবীর থেকে যখন চলে যাব, চলে যাওয়ার পরে কিন্তু এটা পরে বিচার হবে। আমি মালা পরেছি কি তিলক পরেছি, আমি নিরামিষ খেতাম কি আমিষ খেতাম, এ বিচার পরে হবে। আগে বিচার হবে আমি কর্মটা কি করেছি। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আপনার কর্মের বোঝা কেউ বইবে না। আপনাদের দক্ষিণ 24 পরগনার একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বারুইপুর। কারণ অনেক সময় গানে এলে
অনেক অনেক মালিকের পেয়ারা বাগান আছে, তা আমি গিয়ে বললি বাবু দুটো পেয়ারা দেবেন নাকি? বলছে হ্যাঁ দুটো। কি বলছেন? ঢুকে পড়ুন, যতগুলো লাগবে ছিঁড়ে নেন। আপনি একা আমার কটা খাবে? আপনার দলের লোক আর আপনি 20টা খাবেন, 30। আমার 2000 পেয়ারা গাছ আছে, কটা পেয়ারা খাবেন? লরি করে পেয়ারা যাচ্ছে। কটা নেবেন? নেন। পেয়ারাটা টুকোলাম, টুকিয়ে কোচা ভর্তি করে নিচ্ছি, ফ্রিতে তো ছাড়বো না। হ্যাঁ, কোচা ভর্তি করে নিয়ে তারপরে এসে বলছি বাবু পেয়ারা গাছ লাগিয়েছেন, ভাগ আমি নিলাম, ছেলে মেয়ে নেবে, নাতি নাতনি নেবে, আমার দলের লোক নিল। জীবনে যদি পাপ গাছ লাগান না, একটা ফলও কেউ নেবে না, ওটা নিজেকে নিতে হবে। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? হ্যাঁ, আমি দুটো নেব বলছি, আপনি বলছেন 10টা নিয়ে যান। ওটা আপনি নিতে বলবেন, তবু কেউ নেবে না। বলে না না তোর ফোড়া, ব্যথা তোকে সহ্য করতে হবে। মাঝখান থেকে বাড়ির লোক আহা হা লাগলো, আহা হা কষ্ট হচ্ছে, এইটুকু বলে দিয়ে খালাস হয়ে চলে যাবে। যার ফোড়া হয় সে জানে ব্যথা কত। ডাক্তার যখন ফোড়া অপারেশন করে, ডাক্তারের তো ব্যথা লাগে না, লাগে তো রুগীর। ডাক্তার সমবেদনা জানাতে পারে, কিন্তু ব্যথাটা নিতে পারবে না, অনুভব আপনাকে করতে হবে। মনে রাখবেন, জীবন বড় ক্ষণস্থায়ী। জীবন থেকে হাত ধুয়ে নিতে হলে কে কখন জন্মেছি যখন চলে যেতেই হবে একটা একদিন। আর যেদিনকে পৃথিবীর থেকে চলে যাব, সেদিনকে যেন যাওয়ার আগে হিসেব দিয়ে যেতে পারি। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে পিছন থেকে ডেকে বলে ওই চোর। তাহলে আপনি ঠিক করুন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন? দুপুরবেলা প্রসাদ পেয়েছে, বিছানায় গিয়ে শুয়েছে, ভগবানের নাম করছিল, হাতে মালা নিয়ে, কখন প্রাণটা বেরিয়ে গেছে নিজেই জানে না। এটাও মৃত্যু। 10 বছর ধরে বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরে যেতে চায় কিন্তু মরে না, এটাও মৃত্যু। দুজনের কর্মফলটা আলাদা। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। আপনি কাজ ভালো করুন, ভালো ফল আপনার জন্য অপেক্ষা করে আছে। কাজ যদি মন্দ করেন, আপনি ভালো ফল চাইলেও কোনোদিন পাবেন না। রাস্তার মধ্যে, হ্যাঁ তাই যদি হতো তাহলে এখানে যে কয়েকজন বাবা মায়েরা বসে আছেন, আপনারা তো সব বাড়ির বাবা মায়েরা চাইলেই নিজেদের বাড়ির ছেলে মেয়েদেরকে বাবা মায়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করে দিতে পারে, কিন্তু চাইলেই বাড়ির বাবা মায়েরা নিজেদের বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত বৈষ্ণব তৈরি করতে পারবে না। তাই যদি হতো তাহলে দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। একটা এমএ পাস করা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা চায়ের দোকান খুলেছে, দোকানটার উপরে নাম দিয়েছে এমএ পাস চা দোকানদার। ওখানে দুঃখ হয় না, কেন? ও পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করে। কখন দুঃখ হয়? যখন দেখা যায় একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা 8 ফেল করা নেতার পা টিপছে, দুঃখ হয় তখন। যে পড়াশোনা করে নাই, সে পড়াশোনার মূল্য দেবে কি করে? যে শিক্ষিত হয়েছে সে শিক্ষার মূল্য দেবে, বাকিরা দিতে পারবে না। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে প্রশ্ন করছে, আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাবো? যেই ঠিকানাটা দেখিয়ে দিয়েছে, ছেলেটা হাঁটতে হাঁটতে নবদ্বীপে এসে দাঁড়িয়েছে। নবদ্বীপের মাটিতে পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে। মা, তুমি তো পতিত পাবনী, আর আমি যার খোঁজে এলাম সে হচ্ছে পতিত পাবন। তুমি আশীর্বাদ করো যেন আমি পতিত পাবনের ঠিকানাটা পেয়ে যেতে পারি। ঠিক এমন সময় সকালবেলায় নবদ্বীপের ভক্ত বৈষ্ণব তারা গঙ্গাতে স্নান করতে আসছে। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, হ্যাঁ, তাই নবদ্বীপে গিয়ে মাঝে মধ্যে থাকি, তো আমি দেখি গুরু আশ্রমে যখন যাই, নবদ্বীপের মানুষ সকাল হলে স্নান করতে যায় গঙ্গায়। স্থানীয় মানুষ তারাও যায়, ভোরবেলা হলেই একদম গঙ্গায় চলে যায় স্নান করার জন্য। নবদ্বীপে স্নান করতে আসছে, ছেলেটা মনে মনে ভাবছে
কাকে ধরলে কোথায় গেলে গৌর আছে ঠিকানাটা পাবো, যাকে তাকে ধরলে হবে না, একটা এজেন্ট ধরতে হবে তো। গৌরের কিছু এজেন্ট আছে, কি করে বুঝবেন? তাদের কপালে তিলক আছে, গলায় মালা আছে, মস্তক মুন্ডন, মাথায় শিকা, দোর কৌপিন বহির্বাস পরা, স্নান করতে আসছে গঙ্গায়। ছেলেটা মনে মনে ভাবছে ওই যে বাবাজি এই পথে আসছে, ওই বাবাজির পায়ে গিয়ে জড়িয়ে ধরবো। কোথায় আছে গৌর বাবাজি বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। দেখি তো কানটা বাড়াই, বাবাজি তো এই পথেই আসছে হরিনাম গাইতে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, মদের গৌর এলো রে। ওই তো আহা সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, মদের গৌর এলো রে। ছেলেটা বসেছিল কাছে, গাছের আড়ালে লুকিয়েছিল। যেই বাবাজি কাছে এগিয়ে এসছে, ঝাঁপিয়ে গিয়ে পায়ে পড়ল। দেখো 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 এক্ষুনি, ও দুম করে পায়ে এক্ষুনি পড়ে যেতাম, পিছন থেকে পা জড়ালো। বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় ভিক্ষা টিক্ষা চাওয়ার জন্য। হ্যাঁ খোকা, স্নান করতে কি কেউ ভিক্ষা নিয়ে আসে রে পকেটে করে? পাটা ছাড়, পাটা ছাড়, পাটা ছেড়ে দে, আমি চান করে ঘরে যাই, তারপরে তুই যা চাইছিস দেখবো যদি আমার কাছে থাকে। ও তো একবারে ঘুরে আছে। এইবারে বাবাজির রাগ হয়েছে, ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠছে, না বলে চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। এই চোর বলে দিয়েছে, পাটা ছেড়ে দিয়েছে। পাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে আঙুল বাড়িয়ে বলে উঠলো, মুখ সামলে কথা বলো। বিনা দোষে অপরের বাড়ির ছেলেকে তুমি চোর বলছো, এত বড় সাহস তোমায় কে দিল? এইটুকু একটা কাল সকালের ছেলে, তোর কাছে আমি শিখবো কাকে কি বলে ডাকবো? বেশ করেছি বলেছে, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। যেই তিনবার ধরে চোর বলে দিয়েছে না, ছেলেটা বাবাজির দিকে উঠে দাঁড়িয়ে বলছে, আসলে দোষ তোমার নয়, দোষ তোমার জন্মের। এইটুকু বাচ্চা কাল সকালে আমার জন্ম, তুই আমাকে জানিস আমি কে? সে আমার জানা দরকার নেই। ও তোমার ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও বচনের গায়ে। তোমায় দেখেই ভাষা খারাপ তোমার। হ্যাঁ, তুমি অপরের বাড়ির ছেলেকে বিনা কারণে চোর বলছো? মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, আর পণ্ডিতের কথায় কথায় ছন্দ। সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ মায়েদের কথায় কথায় কাশি। তো পড়ে আছে, পালাবে কোথায়? চোর বলছো বিনা কারণে আমায়? বাবাজি বলছে, তুই না বলে আমার পা জড়িয়ে ধরলি, তোকে ওই জন্য চোর বলেছি। বেশ করেছি বলেছি। ছেলেটা বলছে, না আসলে দোষ তোমার নয়, তুমি নিজে চোর তো, তাই অপরকে দেখলে এই তুই কিন্তু অনেক বেশি বেশি কথা বলছিস। যেই দুজনে কথা কাটাকাটি হচ্ছে, নদীয়ার লোক সব জমা হয়ে গেছে। আপনারা ছোটকালে পড়েছেন তো, বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ। 2 বিঘা জমি বিশ্বকবি রবীন্দ্রনাথ। পাশাপাশি লোকগুলো বলছে, স্যার ওকে বাদ দেন বাবাজি, আপনি চলে যান, ওকে আমরা দেখে নিচ্ছি। দাঁড়াও, আগে তুই বল যে আমি কি চুরি করেছি। না না শোনো, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন, যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান, যার যেমন ভাব তার তেমন লাভ। তুমি আমাকে চোর বলছো, বাবাজি হয়ে, সাধু হয়ে, বৈষ্ণব হয়ে তুমি চোর বলে দিলে। বাবাজি বলছে, আমার মাথাটা বড্ড গরম হয়ে গেছে, তুই পিছন থেকে আমার পাটা জড়িয়ে ধরলি। কেমন বাবাজি তুমি, তোমার মাথা গরম হয়ে গেল? হ্যাঁ, বাবাজি বলছে, অত কথায় কাজ নেই, তুই আগে আমাকে বল তুই কি দেখে আমাকে চোর বললি। বলে, দেখো যদি এত লোকের সামনে তোমার সত্যিটা বলে দেই না, তোমার মান সম্মান চলে যাবে। আরে বল তুই আমার ব্যাপারে কি জানিস, আমি শুনবো না? হ্যাঁ, যেই বলেছে সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, কানটা নিয়ে সব কানে কানে বলি সকলকে। না না না, তুই জোরে বল, জোরে বল, জোরে বল। বলবো, শোনো বাবাজি, বলছিলাম কি, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে ভগবান তোমায় কলি যুগে নেড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। কার পায়ে পড়েছে বুঝলেন তো? হরিদাস, হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা।
ভগবানের গরু চুরি করেছিল, কলিযুগে নেড়া হয়ে বাবাজি হয়ে দিবানিশি 3 লক্ষ নাম করে চুরির ঋণ শোধ করছে। বাসুদেব দত্ত তার পায়ে গিয়ে পড়েছে। কে আরেকটু বলবো না? না বাবা ক্ষমা করো, আর বলতে হবে নি। এসো কাছে এসো, বলো কি চাই বলো। কি চকলেট দেবো, বিস্কুট না বিস্কুট কি চাই তোমার? বলে না ওসব কিছু দিতে হবে না, একটা জিনিস চাই। কি তোমার নাম কি? হরিদাস ঠাকুর প্রশ্ন করছে। আমার নাম বাসুদেব দত্ত। বাড়ি কোথায়? বাংলাদেশ, কাঞ্চনপল্লীতে। তা ওই পল্লী থেকে এই পল্লীতে কি মনে করে বাবা? ওইটা নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। তুমি সেই লোক যে আমাকে ওইটা পাইয়ে দিতে পারো। কি আস্তে গোবিন্দের গো, রাধার রা, পাশাপাশি বসি হবে গোড়া। যদি গোড়া পেতে চাও তাহলে গোড়া ধরো। গোড়া মানে গাছের গোড়ার কথা বলছি। গোড়া ধরে নিয়েছে তো ঠিক জায়গা মতো ধরেছে। হ্যাঁ হরিদাস ঠাকুরকে বলছে কি চাই বাবাজি? চকলেট বিস্কুট টিস্কুট চাই না। তবে কি চাই জানো? হ্যাঁ দাদু যখন চাকরি করতো, স্কুল থেকে চাকরি থেকে অবসর নিয়েছে, চকলেটের কৌটো নিয়ে বসেছে। বড় নাতি এসে বলছে আমার নীল চকলেটটা চাই। মেজো নাতি বলে আমার লাল চকলেটটা চাই। একদম ছোট নাতি ছুটে এসে বলে আমার কোনো চকলেট নাহি চাই, আমি মানুষ হতে চাই। আসল জিনিসটা চাইলো। হরিদাস ঠাকুরের চরণের কাছে বসে 11 বছরের বাচ্চা ছেলে চাইছে কি? গৌর প্রেম। গৌর প্রেম চাইছে। প্রীতি রতন গৌর প্রেম নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ও গো প্রীতি তুমি দাও দাও আমায় গৌর প্রেম। গৌর প্রেম আমায় গৌর প্রেম দাও। গৌর প্রেম অগ প্রীতি শোনো করমরে তুমি, করমরে তুমি, করমরে তুমি দাম অয়না গৌর প্রেম প্রীতি তুমি মনে করো অগ তুমি মনে করো, তুমি মনে করো যদি না দেই কি করবি? বাসনা পুরাও আমার আশা মিটাও, রাখো গো বৈষ্ণবের সম্মান। বলি বাসনা পুরা রাখো হে বৈষ্ণবের সম্মান। মোর বাসনা পুরা আশা মিটাও, রাখো গো বৈষ্ণবের সম্মান। বাসনা পুরা রাখো হে বৈষ্ণবের সম্মান। তুমি কৃপা করে
দান করো হে তুমি কৃপা করে দান করো হে তুমি কৃপা করে দান করো হে তুমি কৃপা করে দান করো হে ওগো গৌর প্রেম আর ভক্তি সম্পদ তুমি কৃপা করে দান করো হে তুমি দিলেও গৌর দিতে পারো দান করো হে ওগো বৈষ্ণব যদি আমায় করুণা করো কৃপা করে দান করো হে আমি গৌর চরণ লাভের তরে তাই আসলাম কৃপা করে দান করো হে বলি দিলেও গৌর দিতে পারো কৃপা করে দান করো হে বলি বৈষ্ণব যদি করুণা করো কৃপা করে দান করো হে বলি গৌর তোমার হৃদয়ের সম্পদ বিদায় গৌর হরি গো